যদিও তাদের শরীর ক্ষয়প্রাপ্ত, রক্ত মাংস ছিঁড়ে গেছে, তবুও স্যামন মাছগুলো উল্টো স্রোতে ফিরে আসে যেখানে তারা জন্মেছিল। এটি কোনো রীতের সম্মান বা মুকুট নয়, এটি তাদের জিনের গভীরে থাকা অগ্নি, যা কখনো নেভে না, বরং জ্বলে ওঠে এবং তাড়না দেয়। যতক্ষণ না তাদের ক্ষয়প্রাপ্ত দেহ জন্মভূমির ইতিহাসের সঙ্গে মিলিয়ে ধ্বংস হয়, এই আগুন কাজ করে। একটি শান্ত ছোট নদী, যেখানে সব কিছু শুরু হয়। এক ছোট ডিম ঠান্ডা ও স্বচ্ছ পানিতে ভেসে থাকে এবং মসৃণ ডিমের মধ্যে পৃথিবীর স্পন্দন অনুভব করে। পানির প্রবাহ হালকা, যেন কোমল দোলনা। ডিম ভেঙে যায়, ক্ষুদ্র আলো ছিটকে যায় এবং একটি নতুন জীবন চোখ খোলে। এখানেই তাদের শৈশব কেটে যায়। নদীর কোমলতা তাদের জীবনের দীর্ঘ অধ্যায়ের একটি শান্ত অধ্যায়। তৃতীয় বছরে বৃদ্ধির সিঁড়ি বাজে। এক অদৃশ্য শক্তি হাজার হাজার ভাইবোনকে সঙ্গে নিয়ে পরিচিত নদীকে ছেড়ে অজানা বিশাল নীল সমুদ্রের দিকে ধাবিত করে। সমুদ্র তাদের বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্র। 4 থেকে 7 বছর ধরে তারা ছোট মাছ থেকে ঝকঝকে রূপের সাঁতারুতে পরিণত হয়। মাংসপেশি শক্তিশালী, দেহ দৃঢ়। তারা ঠান্ডা নীল জলে লবস্টার ধরার জন্য দৌড়ায়, পলায়নরত শিকারীদের ঘিরে ধরে শক্তি ও কৌশল শেখায়। সমুদ্র উদারভাবে তাদের শক্তি দেয়, কিন্তু তাদের জিনের গভীরে একটি চূড়ান্ত নির্দেশও খোদিত থাকে: জন্মভূমি ত্যাগ করা যাবে না। যখন গভীর শরতের ঠান্ডা স্রোতের শেষ প্রান্ত আসে, রক্তের গভীর থেকে এক তীব্র উদ্দীপনা জেগে ওঠে: ফিরে যাওয়া। ডিএনএতে খোদিত এই নির্দেশ সাথীদের চোখে আগুন জ্বালায়। এটি বিভ্রান্তির উদ্দীপনা নয়, বরং এটি এক শৌর্যপূর্ণ সচেতনতা, দৃঢ় সংকল্প এবং জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। তারা শত শত, এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে হলেও নির্ভুলভাবে জন্মভূমির পথে চলে। কোনো মানচিত্র নেই, কোনো জিপিএস নেই। তারা সমুদ্রের চুম্বকীয় ক্ষেত্র, সূর্যের কোণ এবং জন্মস্থান নদীর গন্ধের স্মৃতি ব্যবহার করে পথ খুঁজে পায়। এটি প্রকৃতির এক আশ্চর্য নেভিগেশন ক্ষমতা। কিন্তু পথ খুঁজে পাওয়াই শুরু। আসল পরীক্ষা আসে যখন তারা মিষ্টি পানিতে পা রাখে। এই যাত্রার জন্য, যা একবার শুরু করলে ফিরে আসার পথ নেই, তারা সচেতনভাবে বেঁচে থাকার মোড বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে, সমস্ত শক্তি উল্টো প্রবাহে সাঁতার কাটার জন্য সংরক্ষণ করে। দ্রুত স্রোত একটি ভয়ঙ্কর দৈত্যের মতো। পদচারণা মানে মাথা উঁচু করে হাঁটা। প্রতিটি লেজ দুলানো স্প্রিন্ট হলো ভাগ্যের সঙ্গে লড়াই। প্রতিটি পাথরের সঙ্গে ধাক্কা হলো কর্তব্যে আত্মনিবেদন। তবুও লোভী সমুদ্র ছাগল এবং নিঃসঙ্গ শক্তিশালী শিকারীরা ঝুঁকিপূর্ণ প্রান্তে বসবাস করে। রাস্তাপথে অসংখ্য সঙ্গী প্রাণ হারায়। অনেক স্যামন মাছই জন্মস্থান পৌঁছাতে পারে না। তাদের দেহ পানির তলায় ডুবে যায়, পুষ্টিতে রূপান্তরিত হয়। এই যাত্রায় যে কোনো ভুল বা ব্যর্থতা জীবনকে কঠোরভাবে পরীক্ষা করে। মিষ্টি পানিতে প্রবেশের পর তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে যায়। চামড়া পরজীবী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। পুরনো ঝকঝকে রূপ হারিয়ে যায়। পুরুষ মাছের চোয়াল যুদ্ধের হুকের মতো বাঁকানো হয়। পিঠ অদ্ভুতভাবে উঁচু হয়। পাচনতন্ত্র ক্ষয়প্রাপ্ত হয়। শুধুমাত্র প্রজনন অঙ্গের বিকাশের জন্য জায়গা তৈরি হয়। জীবিত অবস্থাতেও তারা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। সমস্ত শক্তি শুধুমাত্র জীবন শুরু হওয়া স্থানে পৌঁছানোর জন্য সংরক্ষিত থাকে। হাজারো কষ্ট পেরোলে, যখন কাঠফড়িং লাল হয়ে যায়, তারা অবশেষে স্বপ্ন শুরু হওয়ার স্থানে ফিরে আসে। জোয়ার স্বচ্ছ, পাথরগুলো মসৃণ। পরিচিত গন্ধ সমস্ত কষ্টকে অর্থপূর্ণ করে তোলে। যদিও ঝকঝকে রূপ ছিনে গেছে, দেহ কৃমি খাচ্ছে, শক্তি শেষ, তবুও তারা শেষ শক্তি ব্যবহার করে। ক্ষতবিক্ষত লেজ দিয়ে পরিচিত পাথরের মধ্যে জীবনের বীজ ছড়ায়। প্রতিটি ডিম মুক্তোর মতো ঝকঝকে। পুরুষ মাছ জীবন বীজ ছড়ানোর সঙ্গে সঙ্গে 7 বছরের অপেক্ষার চূড়ান্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়। যখন কর্তব্য শেষ হয়, জীবন শক্তিও নিভে যায়। কিন্তু তাদের বিলীন হওয়া দেহের পাশে নতুন জীবন ধীরে ধীরে জন্ম নেয়। ছোট ডিম শীঘ্রই ফেটে বের হবে। পুরিত ছোট মাছ প্রথম খাবার পান ভাসমান খাদ্য থেকে অজান্তেই। তাদের প্রথম পুষ্টি আসে পিতামাতার বিলীন হওয়া দেহ থেকে। বিলীনতা দিয়ে লালন করা হয়।
ক্ষয়প্রাপ্ত দেহের সাহায্যে আশা জন্মায়। এটি হল প্রজাতি এবং প্রকৃতির সঙ্গে জীবনের পবিত্র চুক্তি। তাদের মৃত্যু হল পরবর্তী জন্মের যাত্রার প্রয়োজনীয় খরচ। তাদের ফিরে আসা হল জীবনচক্রের অমর সাক্ষ্য। যদিও দুঃসাহসিক, তবু এটি জীবনের সবচেয়ে প্রাথমিক, সবচেয়ে জমপ্রদ শক্তি প্রদর্শন করে। যাই হোক, গল্পটা কিন্তু অসাধারণ ছিল।